সো আমরা যদি এই দুটো ছবিকে দেখতে পাই, এই দুটো ছবির মধ্যে দেখা যাচ্ছে একজন খুব মোটা আর ইনি রোগা পাতলা ছুটকি। এর কিন্তু কোনো ফ্যাট দেখা যাচ্ছে না, কিন্তু এর ফ্যাট আছে। তাহলে এই ওবেসিটিকে কেন্দ্র করে আমাদের পৃথিবীতে প্রচুর রকমের রোগ আজকে মানুষকে কিন্তু ঘিরে ফেলেছে। কিন্তু ধীরে ধীরে আজকে যখন আমরা অনেক বেশি ডেভেলপ হচ্ছি, অনেক বেশি আমরা বিজ্ঞান সম্বন্ধে জানতে পারছি, তারপরেও কিন্তু আমাদের এই সমস্ত রোগগুলো বেড়ে যাচ্ছে। কমিয়ে দেওয়ার জন্য প্রচুর মেডিসিন আমরা খাই, তার জন্য এইগুলো কিন্তু ক্যালোরি বা এইগুলো ওবেসিটিকে বাড়িয়ে দেওয়ার জন্য খুব বেশি ভূমিকা পালন করে না। এইখানে আমাদের এই পাথরের মতো খাবার তৈরি করে সেটাকে আমাদের রান্না। সেই কারণে রান্না ইজুকাল টু আন্না। তাহলে এই যে এত ধরনের সমস্যা শুধুমাত্র আমরা মোটা হয়ে যাওয়ার জন্য, কিন্তু এই ওবেসিটিটা কেন, কী কারণে হচ্ছে, সেইটা যদি আপনি এবং আমি জানতে পারি আজকে, তাহলে কিন্তু এই প্রবলেমটাকে আমরা ঘরে বসে সলভ করতে পারি। নমস্কার, সবাই কেমন আছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ দ্য র ফুড লাইফে। দ্য র ফুড লাইফ বেসিক্যালি তার প্রয়াস কীভাবে মেডিসিন ফ্রি, ডিজিজ ফ্রি, ডক্টর ফ্রি আমরা একটা হেলদি লং লাইফে জীবন কাটাতে পারি, সেই ব্যাপারে নিয়ে আমরা কথা বলি। আজকের যে আমাদের আলোচনা, সেই আলোচনা কি মোটা বা ওবেসিটি বা ফ্যাট। আমাদের শরীরে যদি ফ্যাট বেড়ে যায়, আমরা যদি মোটা হয়ে যাই, তাহলে কিন্তু খুব সমস্যা। আজকে সারা পৃথিবীতে এই সমস্যায় জর্জরিত, এবং এই মোটা হয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু প্রচুর ধরনের রোগ, শুধু কিন্তু সেই মোটা হয়ে যাওয়ার জন্য। তো সেই মোটা হয়ে যাওয়াটা কি করে আটকাবো? ওষুধ না খেয়ে, ডাক্তারের কাছে না গিয়ে, এক্সারসাইজ না করে আমরা কিন্তু ঘরে বসে যদি চেষ্টা করি, তাহলে এই মোটাপাটা কিন্তু কমাতে পারি বা এই ওবেসিটিকে আমরা কমাতে পারি। এবারে এই ওবেসিটি সম্বন্ধে যদি ধারণা পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু আমাদের এই ওজন কমানো থেকে আমরা বিরত থাকবো না। ওজন কমানোর জন্য আমাদের পৃথিবীতে প্রচুর রকমের ব্যবস্থার কথা, বিভিন্ন নুস্খা, বিভিন্ন ট্রিটমেন্ট, বিভিন্ন রকম ধরনের অপারেশনের কথা বলা হয়। কিন্তু আজকে আমরা জানবো কি করে খুব সাধারণভাবে আমরা আমাদের ওজনকে কমিয়ে বিভিন্ন রোগের থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। ওবেসিটি বা অধিক ফ্যাটকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাবকেটেনিয়াস ফ্যাট, আর একটা হচ্ছে ভিসেরিয়াল ফ্যাট। এই যে দু ধরনের ফ্যাট, এই দু ধরনের ফ্যাট কোথায় হয়, কিভাবে হয়? সো আমরা যদি এই দুটো ছবিকে দেখতে পাই, এই দুটো ছবির মধ্যে দেখা যাচ্ছে একজন খুব মোটা। এই একজন যে খুব মোটা, এর ফ্যাটটা কিন্তু সাবকেটেনিয়াস ফ্যাট। বুঝতে পেরেছেন? মানে আমরা সমাজে যাদেরকে ফ্যাট ম্যান বলি, ফ্যাট ওম্যান বলি, যাদের শরীর থেকে ফ্যাটটাকে বাইরে থেকে দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ সাবকেটেনিয়াস ফ্যাট। আর ইনি রোগা পাতলা ছুটকি। এর কিন্তু কোনো ফ্যাট দেখা যাচ্ছে না, কিন্তু এর ফ্যাট আছে। এর যে লিভার, তাকে টেস্ট করে দেখা গেছে তার শরীরে যে ফ্যাট আছে সেটাকে বলছে ভিসেরিয়াল ফ্যাট। সাবকেটেনিয়াস ফ্যাট কিছুটা হলেও ভালো। অতিরিক্ত ফ্যাট আমাদের শরীরের জন্য দুটোই খারাপ, কিন্তু সাবকেটেনিয়াস ফ্যাট মানে এই মোটা লোকটার ফ্যাটটাকে যদি একটু কনসিডার করা যায়, এই যে রোগা, যে কিনা একদমই রোগা, তার শরীরে ফ্যাট আছে এটাকে মেনে নেওয়া যায় না। এই ফ্যাটটাকে বলছে ভিসেরিয়াল ফ্যাট। এই ফ্যাটটা কিন্তু খুবই ক্ষতিকারক। কারণ কি বলুন তো? কারণ এই ফ্যাটটা বেসিক্যালি আমাদের যে স্কিন, তার নিচে জমছে। কিন্তু এই ভিসেরিয়াল ফ্যাট কোথায় জমছে? আমাদের শরীরের যে অর্গানগুলো আছে তার কাছাকাছি যে খালি জায়গাগুলো আছে, সেইখানে তারা কিন্তু ভরে যাচ্ছে। বেসিক্যালি ভিসেরিয়াল ফ্যাট আমাদের যে অর্গান, তারা যে কাজকর্মগুলো করবে সেগুলো করতে দিতে পারে না, বা তাদেরকে বাধার সৃষ্টি করে ভিসেরিয়াল ফ্যাট। তার ফলে কি হয়? তার ফলে আমাদের শরীরের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। কি কি সমস্যা তৈরি হয়? তাহলে এই ওবেসিটিকে কেন্দ্র করে আমাদের পৃথিবীতে প্রচুর রকমের রোগ আজকে মানুষকে কিন্তু ঘিরে ফেলেছে। তার মধ্যে অন্যতম কিন্তু ডায়াবেটিস। মানে আমরা যদি বলি যে ডায়াবেটিস আর ওবেসিটিস দুটো কিন্তু পিঠোপিঠি। মানে আপনার যদি ডায়াবেটিস হয়,
তার মানে আপনি জানবেন আপনার কিন্তু ওবেসিটি হয়েছে। আবার ওবেসিটি হলেই আপনার কিন্তু ডায়াবেটিস হবেই। সেকেন্ড, হাই ব্লাড প্রেশার। মানে আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীতে প্রচুর লোকের, লক্ষ লক্ষ লোকের হাই ব্লাড প্রেশার। তার কারণ ফ্যাট যদি বেড়ে যায়, শরীরের রক্তে কি হচ্ছে, ফ্যাট মিশে যাচ্ছে, তার সঙ্গে কি হচ্ছে, আমাদের যে আর্টারিজ সেগুলো কি হচ্ছে, সরু হয়ে যাচ্ছে। তার ফলে আমাদের হৃৎপিণ্ড সেই সরু রাস্তা দিয়ে ওই মোটা রক্তকে পাম্প করতে পারছে না। থার্ড, আমাদের বেসিক্যালি হার্ট প্রবলেম। মানে যদি আমরা মোটা হয়ে যাই তাহলে আমাদের হার্টে প্রবলেম হয়ে যাবে। ফোর্থ, ফ্যাটি লিভার। মানে যারা তো অ্যালকোহল ইউজ করেন তাদের হয়তো ফ্যাটি লিভার হতে পারে, অ্যালকোহলিক ফ্যাটি লিভার, কিন্তু যারা অ্যালকোহল খায় না তারাও যদি অতিরিক্ত খাবার খেতে থাকে তাহলে কিন্তু এই ফ্যাটি লিভার বা ওবেসিটি তাদের কিন্তু হয়ে যাবে। স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া কেন? স্লিপ অ্যাপনিয়া তার কারণ আমাদের গলা যদি মোটা হয়ে যায় তাহলে নিঃশ্বাস নিতে গেলে শোয়ার পরে মাঝে মাঝে শ্বাস আটকে যেতে পারে, নাক বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য অনেকে দেখবেন নাক ডাকে, কারণ তাদের কিন্তু ওজন বৃদ্ধি হয়ে গেছে বা ওবেসিটি হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে আমাদের ব্যাক পেন বা হাঁটুর ব্যথা আমাদের কিন্তু বেড়ে যাবে। কেন বলুন তো? তার কারণ যখন আমাদের ওজন বৃদ্ধি, বডি ওই ওজনকে ধারণ করতে পারবে না, আমাদের হাঁটুর উপরে একটা এক্সট্রা একটা লোড আমরা অনুভব করব। তার ফলে কি হবে, জয়েন্ট রিলেটেড একটা সমস্যা তৈরি হবে। এর সঙ্গে পলিসিস্টিক ওভারি, ওভারিতে ফ্যাট জমে যাবে, যার ফলে আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত বিবাহিত মহিলাদের সন্তান হচ্ছে না তার কারণ কিন্তু এই ওবেসিটি বা এই অতিরিক্ত ফ্যাট। এছাড়া আমাদের হাইপার টেনশন, সেটা বেড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো বিভিন্ন রকম ক্যান্সার। আজকের দিনে দাঁড়িয়ে যে ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, স্টমাক ক্যান্সার কিংবা আমাদের লিভার ক্যান্সার, এই সমস্ত ক্যান্সার কিন্তু আজকে বেড়ে যাচ্ছে অনলি বিকজ অফ দ্যাট, আমাদের এই ওবেসিটির জন্য বা শরীরের অধিক ওজনের জন্য। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই আস্থমা রিলেটেড প্রবলেম, মানে শ্বাস নিতে কষ্ট হবে। এর সঙ্গে আমরা যে কোভিড-19 দেখলাম, এই কোভিড-19 এটা কিন্তু একটা ছিল ভাইরাস রিলেটেড প্রবলেম, কিন্তু বেসিক্যালি এই ভাইরাস রিলেটেড প্রবলেমে তারাই মারা গেছে যাদের কিন্তু ওজন বেশি ছিল। তার মানে ওবেসিটি থাকলে আপনাকে কিন্তু ভাইরাসও অ্যাটাক করছে। তারা কিন্তু বেঁচে গেছে যারা কিন্তু পৃথিবীতে যাদের ওবেসিটি কম ছিল। তাহলে এই যে এত ধরনের সমস্যা, শুধুমাত্র আমরা মোটা হয়ে যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু আজকে দেখতে হচ্ছে বা আমাদেরকে এর কষ্ট স্বীকার করতে হচ্ছে। কিন্তু এই ওবেসিটিটা কেন, কি কারণে হচ্ছে, সেইটা যদি আপনি এবং আমি জানতে পারি আজকে, তাহলে কিন্তু এই প্রবলেমটাকে আমরা ঘরে বসে সলভ করতে পারবো। চলুন দেখে নিই কেন আমাদের শরীরে এই অধিক ওজন আজকে বেড়ে যাচ্ছে এবং তার জন্য আমরা ওবেসিটির শিকার হয়ে যাচ্ছি। 1975-এ আমাদের এগ্রিকালচার ডেভেলপমেন্ট হয় এবং তার ফলে আমরা হাইব্রিড কালচারে বড় হতে থাকি। মানে আমাদের বিভিন্ন রকম শাক সবজি ফলমূলকে কি করা হয়, বড় করে ফলানো তৈরি করা হয়, যাতে ফসল বড় হয়, যাতে অনেক মানুষের পেট ভরানো যায়। কি ধান, কি চাল, কি বিভিন্ন রকম ধরনের শাকসবজি তাদেরকে আমরা বড় করেছি, মানে তাদেরকেও মোটা করে ফেলেছি। তার ফলে কি হয়েছে, যেদিন যদি আমরা দেখি 1950 সালের আগে এই ওবেসিটি সংক্রান্ত যে রোগগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু এত ভীষণভাবে ছিল না। কিন্তু ধীরে ধীরে আজকে যখন আমরা অনেক বেশি ডেভেলপ হচ্ছি, অনেক বেশি আমরা বিজ্ঞান সম্বন্ধে জানতে পারছি, তারপরেও কিন্তু আমাদের এই সমস্ত রোগগুলো বেড়ে যাচ্ছে। সেগুলোর কারণটা হচ্ছে এই ওবেসিটি। তার যদি আমরা কারণ দেখি, তার মেন কারণ অনেক কিছু জিনিস, যেমন বিভিন্ন রকম মেডিকেল সায়েন্স তারা আলোচনা করেছে। ক্যালোরি বেড়ে যাওয়া, মানে বেশি খাওয়া কাজ কম, এরকম কিছু ব্যাপার। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ধরনের প্যাকেজিং যে খাওয়া, সেই খাবারগুলো খাওয়ার জন্য, বা হাই ক্যালোরি
এই খাবারের সঙ্গে সঙ্গে আমাদের বডি অ্যাক্টিভিটি কমিয়ে দেওয়ার জন্য, প্রচুর মেডিসিন আমরা খাই তার জন্য, এইগুলো কিন্তু ক্যালোরি বা এইগুলো ওবেসিটিকে বাড়িয়ে দেওয়ার জন্য খুব বেশি ভূমিকা পালন করে না। সো আমার কাছে যে সমস্ত পেশেন্টরা এসেছেন তাদের ক্ষেত্রে যেটা আমি দেখেছি, সেখানে কিন্তু দেখা গেছে গ্রিল হরমোন ডিস্টারবেন্স তাদের জীবনে তাদের ওবেসিটিকে বাড়িয়ে দিয়েছে। এই যে গ্রিল হরমোন, এটা কি হরমোন? এটা হচ্ছে আমাদের যে পেট খালি হয়ে যায়, খিদে পায়, স্টমাকে এই হরমোনটা থাকে। এ কি করে আমাদেরকে খবর দেয়, মানে ব্রেনকে মেসেজ পাঠায় যে আমাদের পেট খালি, খেতে হবে। যেরকম সাপোজ যদি ধরি একটা জল ট্যাঙ্ক, এইখানে আমাদের জল আছে, আর এই যে স্কেল, এই স্কেলটা হচ্ছে আমাদের এই গ্রিল হরমোন। গ্রিল হরমোনের কাজ কি? আমাদের যে ব্রেন, সে ব্রেনকে মেসেজ পাঠানো যে পেট খালি হয়ে গেছে, খাবার ব্যবস্থা করো। তার মানে এ কি করে, ব্রেনের কাছে একটা সিগন্যাল তৈরি করে, সিগন্যাল, ব্রেনকে সিগন্যাল পাঠায়। যেমন আমাদের পেট খালি হয়ে গেলে বা জল ট্যাঙ্ক খালি হয়ে গেলে ব্রেনের কাছে মেসেজ পাঠায় যে পেট খালি হয়ে গেছে, ঠিক তেমনি আরেকটা হরমোন আছে লেপটিন, সে যখন আমাদের শরীরে ব্রেনকে মেসেজ পাঠায় যখন আমাদের পেট ভরা আছে, যে আমাদের আর লাগবে না। তাহলে এই গ্রিল হরমোন যার যার ডিস্টার্ব মানে কাজ করছে না ঠিক মতো, সে কনফিউজড যে আমার পেট খালি না পেট ভরা। যখন আমাদের ধরুন পেট ভরা, তখনও যদি ও মেসেজ পাঠিয়ে যায় আমাদের ব্রেনকে যে আমার পেট খালি, তাহলে কি হবে, আমি বেশি বেশি করে খেতে থাকবো। তাহলে অতিরিক্ত খাবার আমার শরীরে গিয়ে কি করবে, আমার শরীরের ওজনকে বাড়িয়ে দেবে। এবারে এইখানের এই যে জিনিসটা, এটা তো হয়তো আপনারা বুঝতে পারছেন, কিন্তু এর সঙ্গে আরেকটা বড় সমস্যা হয়ে যায়, যেটা আমি আপনাদেরকে এখন বোঝাবো। এবারে একটা সিচুয়েশন আমি দেখানোর চেষ্টা করছি। গ্রিল হরমোন আমাদেরকে বলেছে যে আমার খিদে পাচ্ছে, খেতে দাও। এবার আমরা কি করছি, খাবার খাচ্ছি। এই যে লরিটা বা ট্রাক, এটাতে তুলো ভরা আছে, কটন। যদি সেম সাইজের দুটো ট্রাক হয়, একটা ট্রাকে ভরা আছে তুলো আর একটা ট্রাকে ভরা আছে পাথর, দুটো ট্রাকের ওজন কার বেশি হবে? তুলনামূলক বেশি হবে যার ট্রাকে পাথর ভরা আছে। কিন্তু তুলো ভরা যে ট্রাক আছে, সে ট্রাক কিন্তু খুব হালকা বা তার ভারী নয়। তার কারণ কি? তাতে আছে তন্তু বা ছোবড়া বা ফাইবার। আর এই ট্রাকের প্রবলেম কি? এটা হচ্ছে সলিড, প্রচন্ড ভার এই কারণে। এবারে আপনি যদি খাবার সময় সিলেক্ট করেন ছোবড়া বা ফাইবার, আর আপনি যদি খাবার সময় সিলেক্ট করেন স্টোন বা পাথর, তাহলে কি হবে? গ্রিল হরমোন খবর দিয়েছে খেতে দাও, পেট খালি হয়ে গেছে। আমি তখন খাবার ব্যবস্থা করেছি কি ছোবড়া বা ফাইবার, সেও কিন্তু এক লরি। তার ফলে এখানে যখন এসে ভরবে তখন আমার স্কেল দেখাবে ভরে গেছে। কিন্তু যদি আমি এই খাবারটা না খেয়ে আমি সলিড খাবার বা পাথরযুক্ত বা পাথরের মতো কোনো খাবার খাই, তাহলে সেও কিন্তু পেটে ভরবে। তাতে কি হবে, আমার ক্যালোরি প্রচুর পরিমাণে হাই হয়ে যাবে। যখন আমি খাবার সিলেকশন করছি, তখন যদি আমি ছোবড়া বা ফাইবারযুক্ত খাবার সিলেক্ট করি, তাতে আমার জল ট্যাঙ্ক ভরবে, কিন্তু সেটা পাথরের মতো অত বেশি ঘন হয়ে ভরবে না। এইখানে আমাদের এই পাথরের মতো খাবার তৈরি করে সেটাকে আমাদের রান্না। সেই কারণে রান্না ইকুয়াল টু কান্না। কেন? কারণ রান্না করার খাবার আগে সবই ছিল ছোবড়া, ফাইবার বা তুলোর মতো, কিন্তু যেই আমরা রান্না করে খাবার খেলাম, সেই খাবারটা কি হয়ে যাচ্ছে, ঘন, থকথকে বা অনেক বেশি ভার। কারণ তার যে তন্তু, তার যে ছোবড়া, সেটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। একটা আলু যদি আমরা খাই, কাঁচা খেতে পারি, ধরে নিই তাতে আমরা 100 ক্যালোরি পেলাম, ধরে নিই। সেই আলুটা, সেই একটা আলু যখন আমরা ভাজা করে খাচ্ছি, তখন ইনটু 6, তার মানে সেটা হয়ে যাচ্ছে 600 ক্যালোরি। কেন?
তার কারণ তার ভেতরে থাকা যে ছোবড়া বা ফাইবার সেটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তার মানে খাদ্য সিলেকশন যখন কোনো মানুষ করছে, সে যদি ছোবড়াযুক্ত খাবার দিয়ে পেট ভরাতে পারত, তাহলে কিন্তু তার কোনো রকম ধরনের ওবেসিটির সমস্যা হতো না। কিন্তু সে যেখানে এই রান্না করা খাবার দিয়ে পেটকে বেশি বেশি করে ভরানোর চেষ্টা করছে, এরপরে তো মাছ মাংস ডিম দুধ আছেই, তাতে কি হচ্ছে, তার শরীরের যে পেট, সেই পেটে যে খাবারটা এসে ঢুকছে সেটা সে খরচা না করতে পারার জন্য তার হয়ে যাচ্ছে অধিক ক্যালোরি, দ্যাট ইজ ওবেসিটি। এটা হচ্ছে প্রধানতম কারণ। এর সঙ্গে আরেকটা যে কারণ সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওবেসিটির সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে আমাদের যে ব্রেন, তার যে রিওয়ার্ড সিস্টেম, মানে আমাদের ব্রেন সবসময় চায় আনন্দ নিতে বা খুশি হতে। তাহলে ব্রেন সবসময় কি চাইবে, সে যাতে ভালো থাকে। আমাদের ব্রেনের ভেতরে যখন আমরা কোনো খাবার খাই, তখন আমাদের ব্রেনের কাছে মেসেজ যায় যে খাবারটার কি ধরনের স্বাদ। যখন আমরা মিষ্টি খাই, সুইট মিষ্টি, আমাদের কিন্তু প্রত্যেকের খুব ভালো লাগে মিষ্টি আইসক্রিম, মিষ্টি রসগোল্লা, এবং আমরা বারবার খেতে চাই। চকলেট, ট্রফি, যখনই দেখবেন কারোর মুড খুব খারাপ, মন খারাপ, তাহলে মন ভালো করার জন্য চটজলদি কী করে, লোকে চকলেট খেয়ে ফেলে। তার মানে সুইট, মিষ্টি আমাদের শরীরের কাছে কিন্তু একটা রিওয়ার্ড পয়েন্ট। এটাকে ম্যানেজ করে কি ডোপামিন। ডোপামিন নামে একটা হরমোন, যে কিনা আমাদের শরীরকে ইনসিস্ট করে বা লোভ দেখায় বা এই জিনিসটা বারবার পেতে চায়। এর সঙ্গে সল্ট, মানে নোনতা জিনিস, বিভিন্ন রকম ধরনের নোনতা নামকিন, বিভিন্ন রকম ধরনের চানাচুর, মুখরোচক খাবার, সেটা কিন্তু আমার শরীর বারবার খেতে চায়। এর সঙ্গে ধরুন ফ্যাট জাতীয় খাবার বা অয়েলযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবার আমাদের ভীষণ প্রিয়। আবার যে খাবারের ভেতরে ধরুন স্পাইসি আছে, মশলা বা ঝাল ঝাল, বুঝতে পেরেছেন? কেউ তো আবার টক টক ফুচকা খেতে ভালোবাসে, সাওয়ার, টক টক টক, ঝাল ঝাল, নোনতা নোনতা, মিষ্টি মিষ্টি, এই খাবারগুলো কেন আমরা পছন্দ করি? তার কারণ আমাদের ভালো লাগে কোথায়, ব্রেনে, ডোপামিন হরমোনে। তাহলে ডোপামিন হরমোন কি করে, সারাক্ষণ এই ধরনের খাবার আমাদের থেকে চায়। সেই জন্য আমরা বিভিন্ন রকম ধরনের বিরিয়ানি, পিৎজা, বার্গার, পেস্ট্রি, আইসক্রিম, এই ধরনের খাবারকে বারবার খেতে চাই, এবং খেলেই আমাদের মন খুব প্রসন্ন হয়ে যায়, মানে মাথা খুব আনন্দ পায়। সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চারা এই ধরনের খাবার পেলে খুব খুশি হয়। এবং আমরা সারাক্ষণ সকাল থেকে রাত্রি অবধি আমাদের কি চাওয়া, যে খাবারটা যাতে সুস্বাদু হয়। সেই জন্য মা, ঠাকুমা, বাড়ির ওয়াইফ, তারা কি করে, বিভিন্নভাবে মশলা দিয়ে খাবারকে তৈরি করে। সুগন্ধ, বিভিন্ন রকম ধরনের ভালো স্মেল হতে হবে, ঝাঁঝালো গন্ধ হতে হবে, গরম মশলার গন্ধ হতে হবে। এইভাবে যখন কোনো খাবার বানানো হবে, তখন কিন্তু আমরা খাদ্যনীতি উল্লঙ্ঘন করব। কেন? কারণ আমাদের যে গ্রিল হরমোন, যে বলছে খিদে পাচ্ছে, সে তখন ভুলে যাবে। কারণ সেখানে কি হবে, রেজিস্ট্যান্স চলে আসবে। আমি তখন মনের ইচ্ছের জন্য বা মনের ভালো লাগার জন্য এই ধরনের খাবারকে বেশি বেশি করে চাইবো। মানে তখন আমার পেট ভরে গেছে, এই খবরটা কিন্তু আমার জরুরি নয়। বিয়ে বাড়িতে আমি গলা ভর্তি করে মাছ মাংস খেয়েছি, দই মিষ্টি পায়েস খেয়েছি, কিন্তু তারপরেও আমরা 2-3টে আইসক্রিম কিন্তু খেয়ে নিচ্ছি। সেই 2-3টে আইসক্রিম কিন্তু আমাদের এই যে পুরো পেট ভর্তি করে খাবার, তার থেকেও কিন্তু বেশি ক্যালোরি। তার মানে এই ধরনের স্বাদের বাহানায় বা স্বাদের লোভে আমরা কিন্তু প্রচুর খাবার খাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে। সুতরাং স্বাদ থেকে সাবধান। 3 নম্বর যে সমস্যা, সেটা হচ্ছে আমাদের লেপটিন। লেপটিন মানে আমাদের শরীরের মধ্যে যে ফ্যাট সেল থাকে, ফ্যাট সেল, তারা ব্রেনকে মেসেজ দেয় যে আমার পেট ভর্তি আছে। কারণ ফ্যাট আমাদের শরীরে, চর্বি আমাদের শরীরে একটা খাবার। যখন শরীরে কোনো খাবার থাকে না, তখন এই চর্বিকেই শরীর কিন্তু কাজে লাগিয়ে নেয় তার এনার্জির জন্য। তাহলে এই লেপটিন, সে যখন কাজ করতে পারে না, মানে আমাদের শরীরে থেকে থাকা যে চর্বিযুক্ত কোষ, তাদের যখন মেসেজ শরীর মাথা পায় না, তখন কি করে, তখন সে আরও বেশি করে খাবার খেয়ে ফেলে। তার শরীরের মধ্যে অলরেডি কিন্তু এই লেপটিন বা এই ফ্যাট
পড়ে আছে ফ্যাট কোষ। তার ফলে কি হয়, একাধারে আমাদের গ্রিল হরমোন ডিস্টার্ব, দুই আমাদের ব্রেন রিওয়ার্ড সিস্টেম ডোপামিন সে নেশায় চলে গেছে। যেমন আমরা স্মোক করি, কেউ কেউ আবার ওয়াইন খাই নেশার জন্য, ভালো লাগার জন্য, তেমনি আমরা যে এই যে চানাচুর কিংবা ফুচকা কিংবা আমরা পেস্ট্রি কিংবা আইসক্রিম কিংবা বিরিয়ানি কিংবা পোলাও এই ধরনের যে খাবার বা বিভিন্ন রকম ননভেজ মিল্ক ডেয়ারি প্রোডাক্ট আমরা খাই, সেটাতে কি হয়, আমাদের ওজন অটোমেটিক বেড়ে যায়। এবং থার্ড, লেপটিন বা আমাদের যে ফ্যাট কোষ, যে কিনা আমাদের ব্রেনকে মেসেজ পাঠাবে, ভাই অতিরিক্ত স্টোর জমা রাখা আছে খাবার, তুমি আর খেও না, সেই মেসেজ তখন শরীরের ব্রেনের কাছে পৌঁছই না। তার ফলে কি হয়, ফলাফলস্বরূপ অতিরিক্ত আহার, অতিরিক্ত ক্যালোরি আমাদের ওজন বৃদ্ধি হয়ে যায়, এবং যার জন্য আমাদের ডায়াবেটিস, আমাদের হাইপার টেনশন, আমাদের পলিসিস্টিক ওভারিজ, আমাদের হাঁটুর প্রবলেম, কিংবা আমাদের বিভিন্ন রকম ধরনের থাইরয়েড ডিসঅর্ডার, ক্যান্সার প্রবলেম, এরকম বিভিন্ন রকম সমস্যাতে আমাদেরকে কিন্তু ভুগতে হয়। তাহলে এখান থেকে বাঁচবো কী করে? বুঝতে তো পারলাম এই ধরনের ভুল আমরা রোধ করছি। তাহলে খুব সহজভাবে আমরা এখান থেকে বাঁচতে পারি, তার জন্য আমি একটা ফর্মুলা তৈরি করেছি। চলুন সেই ফর্মুলাটা আমরা দেখে নিই। আজকের ওবেসিটির ট্রিটমেন্ট সারা পৃথিবীতে ওষুধ দিয়ে, জিম করে, এক্সারসাইজ করে, ইনজেকশন দিয়ে কিংবা অপারেশন করে যারা করছেন, আমি কিন্তু এসব কিছুই করি। আমি খুব সাধারণভাবে হাজার হাজার মানুষের উপরে অ্যাপ্লাই করে দেখেছি, তারা কিন্তু সম্পূর্ণ তাদের এই ওবেসিটি প্রবলেম থেকে তারা বেরিয়ে এসেছে। সেখানের জন্য আমরা কি করেছি, আমরা প্রথম করেছি ডিটক্সিফিকেশন। ডিটক্স মানে কি, আমার শরীরে যেটা জমেছে সেটা কিন্তু আমার শরীরের জন্য প্রয়োজন নয়, তাকে খরচা করতে হবে। এবং সেই ডিটক্স আমরা কোথা থেকে করতে পারি, কোলন দিয়ে করতে পারি। মানে আমাদের কোলন দিয়ে বেরিয়ে যায়, তার মানে কোলন ডিটক্স করলে ওবেসিটি অসাধারণভাবে আমরা তার বেনিফিট পেতে পারি। সেকেন্ড ডিটক্স, দ্যাট ইজ লিভার ডিটক্স। কারণ আমাদের যে মেন ফ্যাট যেখানে জমে সেটা হচ্ছে লিভার, তাকে কি করে এলডিএল, ট্রাইগ্লিসারাইড এভাবে কনভার্ট করে দেয় ওভার আমাদের এই ক্যালোরিকে। এই লিভার ডিটক্সের জন্য আমি কিছু সুপারফুড তৈরি করেছি, অমৃতা, ভিটামিক্স কিংবা লিভার কেয়ার। যত ধরনের প্রোডাক্ট আমি দেখেছি, আমি খেয়ে দেখেছি, বা আমি আমার পেশেন্টকে আগে যখন আমি তাদেরকে প্রোভাইড করতাম, তাতে কিন্তু কোনো রেজাল্ট আমরা পেতাম না। তার কারণ কি, তারা এটাকে মেডিসিনাল ওয়েতে তারা তাকে তৈরি করতো। ডিটক্সিফিকেশনের কোনো কাজ নয়। আজকে ম্যাক্সিমাম জায়গায় যখন আমরা ওবেসিটিকে ম্যানেজ করতে চাই, তখন কি করি আমরা, তখন আমরা বিভিন্ন রকম প্রোটিন ব্যবহার করি। আমার এমনি ক্যালোরি প্রবলেম, তারপরে যদি আমি আবার প্রোটিন দিয়ে আমার শরীরের ক্যালোরিকে বাড়াই, তার মানে কি আমার ওভারওয়েট বা ওবেসিটি আরও বেড়ে যাবে। তাহলে এরকম ডিটক্সিফিকেশান, লিভার ডিটক্সিফিকেশান। থার্ড হচ্ছে বডি ডিটক্সিফিকেশান। এই বডি ডিটক্স এর জন্য আমাদের বিভিন্ন জায়গায় আরোগ্যম সেন্টার আছে। আরোগ্যম সেন্টার, এই আরোগ্যম সেন্টারে গিয়েও আপনার বডি ডিটক্স করতে পারে। সো এই সমস্ত ডিটক্সিফিকেশনের সঙ্গে আমি তৈরি করেছি একটা ফুড মন্ত্র। বাঁচা মানে কাঁচা। ওই ট্রাকের ছবিটাকে ফিল করুন, যে এক লরি বা এক ট্রাক তুলো আর এক ট্রাক পাথর, কোনটা বেশি ভারী? দুটোই কিন্তু একদম পূর্ণ ট্রাক। পাথর বোঝাই যে ট্রাকটা, সেটা কিন্তু অনেক ভারী, তার কারণ সেটা অনেক সলিড। কিন্তু তুলো বোঝাই যে ট্রাকটা, সেটা কিন্তু অনেক হালকা। তার মানে বাঁচা ইজুকাল টু কাঁচা। কেন? কারণ কাঁচা খাবারই পাবো আমরা ছোবড়া বা ফাইবার। এবং কি মজার ব্যাপার ভাবুন, আমাদের যে প্রকৃতি উপরওয়ালা, সে সমস্ত যে খাবার তৈরি করেছে, সে ফ্রুটস বলুন, ভেজিটেবলস বলুন, তার ভেতরে কিন্তু ভর্তি করা ফাইবার বা ছোবড়া। আপনি শশা বলুন, গাজর বলুন, টমেটো বলুন, কিংবা কলা বলুন, পেঁপে বলুন, আম বলুন, আপেল বলুন, সব কিছুতে কিন্তু ছোবড়া 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 বেশি। সেটাকে যখন আমরা রান্না করছি পুড়িয়ে ফুটিয়ে, তখন ওই ছোবড়াটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য ফর্মুলা বা আমাদের মন্ত্র 2, আমাদের শরীরের যাবতীয় যে কান্না, ওবেসিটি একটা কান্না, তার কারণ কিন্তু বাড়ির রান্না। তার মানে বুঝতে পারছেন, যারা রান্না করে খাবার খায় তারা কিন্তু ওবেসিটির শিকার হচ্ছে বা ওভারওয়েটের শিকার হচ্ছে। কারণ রান্না করলে খাবার হয়ে যাচ্ছে সলিড হয়ে গেলে বেশি করে খেতে ইচ্ছে করছে বা বেশি করে খেয়ে ফেলছি, ক্যালোরি বেশি হয়ে যাচ্ছে।
অ্যান্ড ফর্মুলা 3, চাল ও গম আমরা খাবো কিন্তু খুব কম। তার মানে চালের থেকে আর গমের থেকে কি খাবার তৈরি হয়? চাল থেকে চিড়ে মুড়ি ভাত। গম থেকে কি তৈরি হয়? আটা, ময়দা, বিস্কিট, পাউরুটি, পিজা, বার্গার, এই ধরনের খাবার। সেগুলো বেসিক্যালি সিম্পল কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট কি? স্টোনের মতো ভর্তি বা ভারী, সলিড। তারা আমাদের শরীরে কি করছে? ওবেসিটি বাড়ানোর সহযোগিতা করছে। তাহলে সেটা কি করতে হবে? আমাদের কম করে খেতে হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ফুড মন্ত্র। এই পুরো জিনিসটা যদি আপনি ধারাসমীর.com যান, সেখান থেকে একটা অসাধারণ সলিউশন আপনি পাবেন। কিংবা আপনি যদি ফিওনা হার্বালস.com যান, তার মানে ধারাসমীর.com যদি আপনি যান কিংবা ফিওনা হার্বালস.com যদি যান, তাহলে কিন্তু আপনি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই এই পুরো সমাধানটা, আপনার ওভারওয়েট সংক্রান্ত সমাধানটা আপনি কিন্তু ওখান থেকেই পেয়ে যাবেন। আর যারা আমার সঙ্গে ডিরেক্টলি দেখা করতে চান, আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। প্রচুর মানুষ যারা অনেক দূরে থাকেন তারা হয়তো টেলিফোনিক কনভারসেশন করেন, বা যারা কাছে থাকেন তারা আসতে পারেন, আমার সঙ্গে এসে কথা বলেন। আমি নিচে আমার নাম্বার দিয়ে দেবো, চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। আমার লেখা প্রচুর বই আছে, সেই বই আপনারা পড়তে পারেন। যেমন বাঁচা মানে কাঁচা, দ্য র ফুড লাইফ, খাবার যখন ওষুধ, কিংবা সুস্থ জীবন শরীর ও মন। এছাড়া আরও অনেক বই আপনারা চাইলে সেগুলো পড়তে পারেন। কোথায় পাবেন? বিভিন্ন রকম ডিজিটাল প্ল্যাটফর্মে পাবেন, কিংবা বাংলাদেশ থেকে রকমারি.com থেকে পেতে পারেন। কিন্তু সাবধান, যখনই বইটা কিনবেন দেখে নেবেন যে ল্যামিনা রিসার্চ সেন্টার পাবলিকেশন কিনা, কিংবা তার ISBN নাম্বারটা আমি এই ভিডিওতে দিয়ে দেব, সেটা মিলিয়ে নেবেন। তার কারণ প্রচুর বই আমার নামে বাজারে কিন্তু চলছে, যেগুলো আমরা লিখিনি। সো বই কেনার সময় যথেষ্ট সাবধান। ISBN নাম্বার দেখে নেবেন আর পাবলিকেশন দেখে নেবেন, ল্যামিনা রিসার্চ সেন্টার। আমরা সমাধান যেটা বুঝলাম সেটা হচ্ছে ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর, ছিচি এত্তা জঞ্জাল। জঞ্জাল শরীর সহ্য করতে পারবে না, তার জন্য ডিটক্সিফিকেশন, কোলন, লিভার আর কি বডি, এবং এর সঙ্গে ওই শরীরের ভেতরে আর যাতে নোংরা না যায় তার জন্য ফুড মন্ত্রা। এই পুরো সমাধান কোথা থেকে পাচ্ছি আমরা? ধারাসমীর.com। চিন্তা নেই, সেখানে যাব, কয়েকটা প্রশ্নের উত্তর দেবো, আমি সমাধান বাড়ি থেকে বসে পেয়ে যাব। তার জন্য যদি কোনো ডিটক্সিফিকেশান লাগে, বাড়িতে পৌঁছে যাবে, চিন্তা করার কিছু নেই। না হলে ফিওনা হার্বাল.com তো আছি। সো মাই ডিয়ার ফ্রেন্ড, এরকম প্রচুর ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো। যেমন আমরা দ্য র ফুড লাইফে দেখতে পাই আমরা কী ধরনের খাবার খাবো, কেমন করে তার খাবার খাবো, সেটা কতটা সুস্বাদু করে বানাবো, সেগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও বানাই। সুতরাং আজকেই এখানে এই ভিডিও আমরা শেষ করছি। নমস্কার।